दुनिया वालों ये दुनिया तो दो दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। আল্লাহর জিকির করলে অন্তর কি হয়? শান্তি হয়, অন্তর পরিষ্কার হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির করলে অন্তর শান্তি পাওয়া যায়, অন্তরে শান্তি পাওয়া যায়। তো আল্লাহর জিকির আমার সাথে করুন। দুনিয়া वालों ये दुनिया तो दो दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। আল্লাহর নাম বলতে কিসের লজ্জা? একটু জোরে জোরে বলুন, আল্লাহ আল্লাহ করো, अल्लाह अल्लाह करो। दुनिया वालों ये दुनिया तो दो दिन की है। दुनिया वालों ये दुनिया तो दो दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। जिंदगानी और जवानी भी दो दिन की है। जिंदगानी और जवानी भी दो दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। कुरान में लिखा है अल्लाह बहुत बड़ा है। सरकार ने कहा है अल्लाह बहुत बड़ा है। कुरान में लिखा है अल्लाह बहुत बड़ा है। कुरान में लिखा है अल्लाह बहुत बड़ा है। अबू बकर ने कहा है अल्लाह बहुत बड़ा है। उस्मान ने कहा है अल्लाह बहुत बड़ा है। हजरत अली कहा है अल्लाह बहुत बड़ा है। फारूक ने कहा है अल्लाह बहुत बड़ा है। जो बताया बुजुर्गों ने माना करो। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। दुनिया वालों दुनिया वालों ये दुनिया तो दो दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। সমস্ত প্রশংসা গুণগান গুণস্থিতি গুণভাজন সেই ওয়াহদাহু লা শারীকের জন্য নিবেদিত, যিনি এক অদ্বিতীয় অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন। তারপরে পরেই লক্ষ কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক আপনার আমার নবী, বিশ্বজাহানের নবী, আমিনার লাল মারুর দুলাল আহমদী মুজতবা মুহাম্মদী মুস্তাফা। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন মুমিন বান্দার সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় আর মুমিন বান্দারা মনোযোগ সহকারে শোনে, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ঈমানকে আরো বেশি বেশি করে বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের ঈমানকে আরো বাড়িয়ে দেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
सय्यदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो अल्लाह बोलছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার কোন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আর মুমিন বান্দারা যখন মনোযোগ সহকারে শোনে, আমি আল্লাহ মুমিন বান্দাদের ঈমানকে আরো বাড়িয়ে দেই। জোরে বলুন, ঈমান বেড়ে যায় কোরআন শুনলে। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব যার মধ্যে কোনো শক ও সন্দেহের অবকাশ মাত্র নেই। এমন একটি কিতাব, দুনিয়ার কোন রাইটার, দুনিয়ার কোন লেখক, দুনিয়ার কোন সায়েন্টিস্ট, দুনিয়ার কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত তৈরি হয় নাই যে সে লিখে দিতে পারে নিজের কিতাবের শেষে, নিজের বুকের শেষে, নিজের বইয়ের শেষে যে আমার কিতাবটি সম্পূর্ণ নির্ভুল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি কিতাব দান করছেন, 1400 বছর হয়ে গেল, যেই কিতাবের প্রথমেই বলে দেওয়া হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো শক সন্দেহের অবকাশ নেই। কিন্তু আজ পর্যন্ত 1400 বছর হয়ে গেল, কেউ ওর মধ্যে বিন্দু মাত্র একটা জাবার জেরের মধ্যে হেরফের করতে পারলো না, কোনো ভুল বের করতে পারলো না। এটা কি আমার নবীর মুজিজা নয়? এটাও তো আমার নবীর মুজিজা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটি কিতাব নাজিল হলো, যেই কিতাবের মধ্যে কোনো শক ও সন্দেহ নেই। ইসলামের দুশমন পৃথিবীতে এত ইসলামকে ধ্বংস করবার জন্য, ইসলামকে বিনষ্ট করবার জন্য, সমূলে জোর সহ তুলে উপড়ে ফেলবার জন্য কত রকমের প্রচেষ্টা করে যাচ্ছে। আজকে হিন্দুস্তানে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেই একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করছি। কিন্তু কিছু শয়তান, কিছু বদমাশ, কিছু দাঙ্গা লাগাবার লোক, দাঙ্গাবাজেরা আমাদেরকে একে অপরের সাথে লড়াবার চেষ্টা করছে। ওয়াসিম রেজভী এ তো কখনো মুসলমান ছিলই না, এ ছিল শিয়া। আরে যারা নবীর সাহাবাদেরকে মানে না, যারা নবীর সাহাবাদের খেলাফ কথা বলে, তারা কেমন মুসলমান? ও কখনো মুসলমান ছিল না। সে হিন্দু ধর্ম গ্রহণ করেছে, এটা হিন্দু ধর্মের জন্য সম্মান সূচক নয়, কারণ সে এমন এক ধর্মের কথা বলছে যে আমি মুসলমান ছিলাম, সেই ধর্মে সে কখনোই ছিল না। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির বার্তা দেওয়ার ধর্ম। ইসলাম সব সময় শান্তির সাথে থেকে এমন একটি কিতাব। আমি অনেক কিছু বলবার আশা নিয়ে এসেছিলাম, কিন্তু সময় সংকীর্ণ। আল্লাহ পাক বলছেন যে কোরআন তেলাওয়াত করা হলে কি করা হয়? আল্লাহ পাক ঈমানকে আরো বাড়িয়ে দেন। তো কোরআন আমাদেরকে শুনতে হবে। আজকে কোরআন আমাদের বাড়িতে আছে, তাকের মধ্যে রাখা আছে, জানি না কত শত বছর হয়ে গেল, কোরআন নিচে নামে না। ওই টাক তো টাকেই থাকলো, সামসেট তো সামসেটেই থাকলো। যখন কেউ মরলো তখন কোরআন খুললো, যখন 40 চাহারাম 3 দিন শেষ বন্ধ। মানে কোরআনকে এমন ভাবে রাখা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত কেউ আমার ফ্যামিলির না মরে যায় ততক্ষণ পর্যন্ত কোরআন আর খুলবে না। এমন করলে হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে আমাদের জন্য একটা প্রেসক্রিপশন রূপে পাঠিয়েছেন। এই কোরআনে আমাদের জন্য শিফা রয়েছে, এই কিতাবে আমাদের জন্য আইন কানুন রয়েছে, নিয়ম কানুন রয়েছে। এই কোরআনের আইন কানুনকে বুঝতে হবে, এই কোরআনকে আমাদেরকে পড়তে হবে। শুধু পড়লেই চলবে না, কোরআনকে বুঝতে হবে আর তার অনুযায়ী আমল করতে হবে। কোরআনকে পড়তে হবে, আমল করতে হবে। আচ্ছা, আজকে পড়লাম, কোরআনকে যদি না বুঝি তাহলে হবে? এক ভাই কি করেছে, অসুস্থ হয়েছে,
ডাক্তারের কাছে গেছে, বলে ডাক্তার সাহেব আমি বড় অসুস্থ, আমাকে ওষুধ লিখে দেন। ডাক্তার বলেছে কি অসুখ তোমার? বলে আমি বেশি মোটা হয়ে যাচ্ছি, এত মোটা হয়ে যাচ্ছি যে আর চলতে পারছি না, কি করব বলেন। ডাক্তার বলে তোমাকে খাওয়া কম খেতে হবে। বলে না ওটা হবে না, আপনি লিখে দেন কি করতে হবে, কি ওষুধ নেব। এবার ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন সকালে 2টো রুটি খাবা, রাতে 2টো রুটি খাবা, আর দুপুরে 2টো রুটি খাবা। এবার এই প্রেসক্রিপশন নিয়ে সে ফার্মেসিতে দৌড় দিয়েছে। ফার্মেসিওয়ালাকে বলে ভাই দেখো তো আমাকে এই ওষুধগুলো দাও। ফার্মেসিওয়ালা বলে এখানে কোনো ওষুধ লেখা নেই, যা অন্য দোকানে যা। অন্য দোকানে গেছে, বলে ভাই এই ওষুধগুলো দেখো তো। ওষুধ দেখাতে গিয়ে বলবে এখানে ওষুধ লেখা নেই, যাও ডাক্তারের কাছে আবার যাও, ওষুধ লেখেনি। ডাক্তারের কাছে যখন গেছে ডাক্তারকে বলছে ডাক্তার সাহেব আপনি বলে ওষুধ লেখেননি। বলে ধুর পাগল, এখানে ওষুধ লেখা আছে নাকি, তুমি কিভাবে খাবার ডায়েট করবা সেটা লেখা আছে। ডাক্তার বলছে যে এখানে তোমাকে 2টো রুটি সকালে খেতে বলেছি, দুপুরে 2টো রুটি, রাতে 2টো রুটি। এবার সেই ব্যক্তি বলছে ডাক্তার সাহেব আচ্ছা ভাত খাওয়ার আগে খাবো না ভাত খাওয়ার পরে রুটি খাবো? তাহলে ও বুঝতে পেরেছে প্রেসক্রিপশন, বুঝতে পেরেছে? বুঝতে পারেনি। আবার একদিন গেছে, বলে পায়ে লেগেছে ডাক্তার সাহেব আলমারিতে, আলমারি খুলতে গিয়ে ডাক্তার আমার পায়ে লেগেছে, আমাকে কিছু মলম লিখে দেন। মলম লিখে দিয়েছে। বলে কিভাবে লাগাবো? বলতে যেখানে লেগেছে সেখানে লাগাবো। মলম নিয়ে গিয়ে ওই আলমারিতে লাগিয়েছে, গোটা মলম শেষ 3 দিনে। এই মলম লাগা শেষ। এবারে ডাক্তারকে এসে বলছে ডাক্তার সাহেব আপনি কেমন ডাক্তার হে, এতদিন হয়ে গেল আমার তো রোগ ভালো হলো না, ব্যথা যেমনকার তেমনই আছে, তাহলে কেমন মলম দিলেন? বলে কোথায় লাগিয়েছে? বলে যেখানে লেগেছে আলমারিতে ওখানে লাগিয়েছি। তো এরকম হলো ব্যাপার। এটা বুঝাবার জন্য বললাম, হাসি মজাকের নয়। কারণ কোরআনকে পড়লেই শুধু হবে না, কোরআন বুঝতে হবে, কোরআনকে বুঝে তার উপরে আমল করতে হবে। কারণ ভাই আমার, বাপ আমার, আজকে মুসলমানদের উপরে এমন